আজকে যারা আমরা খাসটা কালকে আমরা ভালো হয়ে যাবো, এটুকু বলতে পারি। কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খুঁজে পাওয়া যায় না। এতটাই সৎ ছিলাম, কোনো ডিসঅনেস্টির ভিতরে আমরা যাইনি। প্রত্যেকটা দেশে এক একটা কালার থাকে ভাইয়া। এই ছবিটা প্রথম দিকে খাসটা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না। আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর, প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে। আমি তো যাই যে বলবো না ভাই আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটা বলা শোভন না। মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার। সাচ এ নাইস বয় আমাকে বলকে না আপনি কিন্তু ক্যারেক্টারে আছেন। আমি উল্টে বিরক্ত হচ্ছে ওর উপরে, সে পজিটিভলি বলতেছে না আপনি ক্যারেক্টারে আছেন। এটা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাইয়া, আমি পোস্টারটা দেখলাম, ছবি দেখলাম, রিভিউ দেখলাম, প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনারা প্রথম জানিয়েছেন। এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয়। এতটাই সৎ ছিলাম, কোনো ডিসঅনেস্টির ভিতরে আমরা যাইনি। এইটা মনে হয় আমাদের সাকসেসটা নিয়ে এসছে। প্রত্যেকটা দৃশ্যে এক একটা কালার থাকে ভাইয়া, এক একটা ইমোশন থাকে। যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয়, তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয়, আমি তো ওই সময় নাই, কিন্তু আমার মাথা আছে ওইখানে, অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি শুইছো, কেমন লাগে বা কীরকম প্রেম। আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ, যখন জয় আর আমি বসে থাকি সিনেমা হলে, যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খুঁজে পাওয়া যায় না, এটা আমার খুব পছন্দের ডায়লগস। তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি, আমার সিনিয়র জেসমিনের সঙ্গে যখন কথা বলি, এই যে নিজের উপলব্ধি, নিজের স্যারেন্ডার। আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই ভিলেন আছে। কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে, এই ছবিটা প্রথম দিকে খাসটা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না। আমার বিশ্বাস পরের দিকে খাসটা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে। কেন লাগে? সে রিয়ালাইজ করে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়ালাইজেশনের টাইমটা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অলমাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন। এই যদি আমরা রিয়ালাইজ করতে পারি, আজকে যারা আমরা খাসটা কালকে আমরা ভালো হয়ে যাবো, এটুকু বলতে পারি ভাই। আমাকে আসলে অন্য মেকাররা ডাকেনি। কোভিডের আগে এক সময় কাজ করেছি, কোভিডের পরে পৃথিবীর অবস্থা, আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল, কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না। এই যে 1.5 বছরের একটা আবদ্ধতা, পারলে টেলিফোনেও কথা বলে না। ছোঁয়াচে রোগ এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যে ঝামেলা হয়। মানুষকে সোসাইটির থেকে, সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল, আমারও এক ধরনের, এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল। সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি। আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা, আমি তো যাই যে বলবো না ভাই আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটা বলা শোভন না। এটা মেকারদের দায়িত্ব। তারা মনে করেনি, তারা নেয়নি। অনেক সময় অনেক কথা হয়েছে, হয়নি। তো আমার কাছে অলমাইটি গড, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবুল করেছেন। আপনারা সবাই দেখেছেন, সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না। কতখানি ভালো পাস করি সেটা জানি না, কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি। আমার যেটা, আমার অ্যানালাইসিস, একজন অভিনেতা হিসেবে এখানে আমরা বলছি 3টা ভূত। এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি। তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক, জাগ্রত বিবেক, এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল, মানে ফেরেশতাগত ব্যাপার, অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে, সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না।